কত জাদু জানো, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কাঁদে তোমার মাটির মানুষ, দাও না তার সঙ্গ, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কি ব্যাপার, বন্ডের কথা বলতে এসছেন? আপনার শেষ সঞ্চয়? আমি কি বলেছিলাম? আমি আসল চাই না, সুদ চাই। এবং কখন শোধ করতে হবে? যখন আমি চাইব। হ্যাঁ। তাহলে আশা কেন? আপনি কে? বাড়ি বন্ধক রাখার সময় তো জিজ্ঞেস করেননি আমি কে। এখন করছি। আর কি জানতে চান? ইয়োর এভরি ডিটেলস। এটা কি মগের মূল্য? টাকা পাবো আমি, শোধ করতে পারছেন না আপনি। আপনার তো এভরি ডিটেলস আমার জানা দরকার। এটা কি কথা চৌধুরী সাহেব? এটা কোন ভদ্রতা? আমার বাসায় পুলিশ, গাড়িতে পুলিশ। কেন? রাজের মঙ্গলের জন্য। তাই নাকি? হ্যাঁ। পুলিশ রাজের কোনো অমঙ্গল আশঙ্কা করছে? আমি জানি না। জানেন ঠিকই, বলছেন না। হ্যাঁ। সংকোচ করবেন না। আমি আপনার কাছে ঋণী, কিন্তু আমার উপকারের পেছনে আপনার যদি অন্য কোনো স্বার্থ থাকে তাহলে তাহলে মনে হয় আপনি সফল হবেন না। যেহেতু আমি আপনার কাছে ঋণী, সেহেতু আপনাকে শ্রদ্ধার জায়গায় ঘৃণা করতে আমার রুচিতে বাঁধবে। আচ্ছা, আমরা কি এখানে সাহিত্য নিয়ে আলোচনা করছি? না। তাহলে আপনার তেমন কোনো ইচ্ছা থাকলে আপনাকে সংযত হবার পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, কথাটা মনে রাখব। বিভা ইজ আউট অফ ইউর রিচ। এখন থাকলাম আমরা। আমাদের কিডন্যাপ করে রাজকে মনে হয় বেকায়দায় ফেলা যাবে না। এই আমাকে ধরে নিয়ে গিয়ে রাজকে কষ্ট দেওয়া যাবে না। কেন? রাজ আমাকে স্বীকার করে না। আপনি রাজকে স্বীকার করেন? যাক, আপনার উইকনেসটা আমার জানা থাকলো।
গুড মর্নিং। বলো। আমি আমি এসেছি। কোথায় এসেছো? আমার মামুনির কাছে। মামুনি কে? তুমি? আমি আরতি। ওটা তো নাম। আর মামুনি? আদর। 2 দিন। হ্যাঁ। আর 1 দিনও বেশি না। হ্যাঁ। কিছু খেয়েছো? হ্যাঁ। সত্যিই খেয়েছো? না। তাহলে মিথ্যে বললে কেন? ভয়। কাকে ভয় পাও তুমি? আমার মামুনিকে। আবার? আরতিকে। আমাকে ছবে না তুমি? হাসলে যে? আমি আসলে কি হয়? সাহস পাই। আর কখনো আসবো না। ও আপনাকে খুব ভালোবাসে। ও যদি জানে আমি কে বলতে পারবো না। আমি ওকে কোনোদিন বলতে পারবো না। তুমিও তো খাওনি। আমি সকালে খাই না। কেন? সকালেই তো পেট ভরে খেতে হয়। ব্রেকফাস্ট লাইক এ কিং, কুইন। তুমি বললে তো আমি আরো খাবো না। যদি বলি ব্রেকফাস্ট করো না তাহলে? করব। আমার উপর তোমার অনেক রাগ? হ্যাঁ। আমার কিন্তু অনেক দুঃখ। কি দুঃখ তোমার? তোমার সাথে। বলো। আমার এসে তোমার সাথে থাকা দরকার। আমার আর তোমাকে দরকার নেই। আমাকে আরো আঘাত করো। এগুলো বলছো কেন? তুমি শাস্তি দাও। বললাম না এগুলো বলবে না। কেন? তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা আমার নেই। তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ অপছন্দ করা তো রুচির ব্যাপার। তোমার রুচি নেই? হ্যাঁ। আমার অপরাধ ক্ষমার অযোগ্য? ওটা করা বা না করার কোনো প্রশ্ন ওঠে না। আমি তাহলে তোমার কে? অপরিচিত। আচ্ছা, আমার মেয়ে আমাকে কিছু বলেনি? না।
কোথায় যাচ্ছ? হস্টেলে। আমার জন্য? আমাকে দুটো দিন সহ্য হলো না? আমি আর 1 মিনিট আছি। দেখো, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করো না। কেন? শুধু তোমার ইমোশন আছে, আমার নেই? না, মানে? তোমার ইমোশন কোথায়? তুমি এত বড় হলে কি করে একদিনে? সেটা কি তোমার আদরে না টাকায়? তুমি বলো। আমি বড় হয়েছি একটা সাদা খামের জোরে। আমাদের মধ্যে আর কোনো বন্ধন ছিল না? হ্যাঁ ছিল, আমাদের মাঝখানে একটা সাদা শাড়ির সেতু ছিল। মানে? তুমি যাকে দিয়ে টাকা পাঠাও। বাবা মানে কি? সেটা তুমি তোমাকে জিজ্ঞেস করো। করলাম। উত্তর পেয়েছো? না। বাবা হলে পেতে। আমি হতে চাই। আমি হতে চাই, সে সুযোগ আমাকে দাও। না। আমি এত বড় অপরাধ করিনি যা তোমার মহত্বকে অতিক্রম করতে পারে। সোজা করে বলো। বাবা বোঝো, মা বোঝো না? আমি তোমার বাবা হলে তুমিও তো আমার মা। আমি তোমার কেউ না। আমাকে একটু সময় দাও। বেলাল। না। কে? আমি। আপনি? আমাদের পরিচয় হয়নি। আমি আপনাকে চিনি। আমি কে? বেলালের ফ্রাঙ্কেনস্টাইন। ওয়েল সেড। জমও বটে। মিস প্রেডিকশন, তুমি কিন্তু খুব একটা ভুল বলনি। আমাদের মৃত্যু নিশ্চিত, কিন্তু বেলালের হাতে আমার নাকি আমার হাতে বেলালের তা এখন অনিশ্চিত। যা বলে জলদি বলুন, আমি ঘুমোবো। আচ্ছা, এই ঘরে কি কোনো ক্যামেরা কিংবা মাইক্রোফোন আছে? জানি না। আমি চলে যাওয়ার পর খুঁজবে। যদি পেয়ে থাকো তাহলে একটা ভরা বালতির ভিতরে 1 ঘন্টা চুবিয়ে রাখবে। কি বলবেন বলুন। বেলালকে দেশের ভিতরে কিংবা বাইরে থেকে কারা কারা স্পন্সর করে তার একটা তালিকা আমার দরকার। কাজটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমাকে অনেক দেওয়া হবে। আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? পেরেছি। তা বলো, কত তুমি নেবে? আমি এখন ঘুমোবো। কিন্তু আমি যে ঘুমোতে পারছি না। আমি জানি না কে ওকে স্পন্সর করে। নো বার্গেনিং। ওকে ওকে, আমি তোমাকে 1 মিলিয়ন মানে 10 লক্ষ টাকা দেবো। আমি এখন ঘুমোবো। এত এত ঘুম কাতর হলে চলে?
আপনি এখন যান। 15? গেট আউট। 20? আমি এখন বেলালকে ফোন করব। ডেট? ইমরান, ইমরান! ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বাবা কোথায়? বাইরে। দ্যাটস গুড। বলো। কি বিয়ের তারিখ? হ্যাঁ। তোমার বেলালের সাথে কথা হয় কেন? বাসায় তো আমি ছাড়া ফোন ধরার কেউ নেই। অর্চি? ও 3 দিন ধরে খালার বাসায়। বুয়া? বুয়া কানে শোনে না। তুমিও শুনবে না? তুমি যদি করো? তোমাকে আমি কখনোই করবো না। করবে। কেন? আমি তোমার বাগদত্তা। সেটা আমার মনে আছে। আছে নাকি? হ্যাঁ আছে। তাহলে করছো না কেন? আমাকে আর একটু সময় দিতে হবে। তোমাকে আমি আর একদিনও সময় দিব না। কেন? বেলালের অত্যাচারের চেয়ে তোমার অবহেলায় অনেক বেশি কষ্ট। আমি তো তোমাকে অবহেলা করছি না। করছো। দিনের পর দিন বন্দি করে রাখছো। কি চাও? পাগল হই যেন তুমি মুক্তি পাও? তোমার মুক্তি নেই, আমারও মৃত্যু নেই। আমি পাগল হলেও বেলাল হবে না। ও তোমাকে বাধ্য করবেই। বেলালকে আমি ভয় পাই না। তাহলে দারিদ্রতাকে পাও। মানে? যদি আমাকে বিয়ে না করো তাহলে বেলাল তোমাকে ফেলে দেবে। কিছুদিন আগে হলেও আমার ফেরার পথ ছিল, এখন নেই। তুমি আমাকে যত দূরে ঠেলে দিয়েছ, আমি তোমার তত কাছে গেছি। তুমি আমাকে চাও না বলে আমি তোমাকে চাই। তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না বলেই আমি তোমার কাছে যাব। কেন? বিয়ে করো, তখন বলবো। পড়েছ? পুলিশের রিপোর্টের মতো হয়েছে? দর্শনের প্রফেসরের মতো হয়েছে। কোন জায়গাটা? না, এমনি বললাম। এমনি বলো আর যাই বলো, আমি কনফুসিয়াস, তুমি মাও। মিল আর অমিল যা বলো ওই এক জায়গায়, দুজনই চীনের। তারপর তোমরা মাওকে জায়গা দিলে, কনফুসিয়াসকে দিলে না কেন? গৌতম বুদ্ধ আর সক্রেটিসের মতো তিনিও বলেছেন জ্ঞানই হচ্ছে সুখ ও সমৃদ্ধির চাবিকাঠি। ওটা হলো ভাবের কথা, কিন্তু কনফুসিয়াসের আসল কথাটা অন্যখানে। সুষ্ঠু নিয়মনীতি ভিত্তিক সমাজ জীবন। সমাজের কোথায় সেই নিয়মনীতি? সমাজে বলেন আর ধর্মেই বলেন, মানুষ উপেক্ষিত। তবে ধর্মে জীবিত মানুষের জায়গা না হোক, মৃত মানুষের জায়গা কিন্তু আছে। মৃতের প্রতি আমাদের যত শ্রদ্ধা, যত শ্রাদ্ধ। স্বর্গ আর নরকের জন্য তাই চোখের জল। আপনার কনফুসিয়াসকে কটাক্ষ করে বলেছেন, আমরা জীবন সম্পর্কেই যেখানে জানি না, সেখানে মৃত্যুকে উপলব্ধি করব কি করে? জীবিত মানুষের সম্পর্কেই আমরা সচেতন নই, তাহলে তাহলে মৃতের কর্তব্য সম্পর্কে আমরা জানব কি করে? মানে কনফুসিয়াস ছিলেন ইহলৌকিক জীবনের পক্ষে এবং মানুষের সদ্গুণের প্রতি আস্থাশীল। কনফুসিয়াসের সাথে মেনসিয়াসের দর্শন যোগ করলেই কিন্তু পেয়ে যাচ্ছি গণতন্ত্র। যেমন দুর্নীতিপরায়ণ সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। তোমরা কি গণতন্ত্র চেয়েছিলে? আমি চেয়েছিলাম। আর সমাজতন্ত্র? দেশে কোথায় কলকারখানা, কোথায় পুঁজি, কোথায় মালিক, কোথায় শ্রমিক?
গণতন্ত্রের সাথে সাথে এগুলো আসতে হবে। এগুলো আসলে আসবে মার্কসের ডায়ালেকটিক্স, মানে শোষক আর শোষিতের যুদ্ধ। যেখানে গণতন্ত্রেরই সুফল এলো না, সেখানে সমাজতন্ত্র আসবে কোত্থেকে? তোমরা বিয়ে কবে করছো? আমি বলতে পারবো না। অর্ক কোথায়? জানি না। তোমার সোহেল কোথায়? আমি ওকে ছেড়ে দিয়েছিলাম কার জন্য? আমি ওকে মারিনি কার জন্য? রেমির জন্য? না, আমার জন্য। তুমি এখন কি চাও? সোহেলের যেন ক্ষতি না হয়। তাহলে বিয়ে করছো না কেন? সত্যি, আমি রোজ অর্ককে বলি। ও কি বলে? আর একটু গুছিয়ে নেই। ওকে বলো আর সময় দেওয়া যাবে না। ঠিক আছে। কার সাথে ফোনে কথা বললে? অর্ক? না, ওর ফোন এলে আমাকে দিও। ঠিক আছে। শুনুন, আপনি বসুন, আমি চা আনি। চা লাগবে না। কিছু বলবে? বলো। হ্যাঁ, অর্ক আমাকে ফোন করে না, ও আসেও না। তো আমি কি করব? ওকে ধরে এনে আমাদের বিয়ে পড়িয়ে দিন। আমি কে? আপনি তোর বাবা। ওটা বায়োলজি বাবা, মানে আবিধানিক। দেখেন, এত ভারী ভারী কথা আমি বুঝতে পারি না। তুমি কি ইডিয়েট? না, আমি শরীর। মানে? বায়োলজি বোঝেন আর ফিজিওলজি বোঝেন না? বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। আমার বুকটা ভরে তিয়াসি দিলি, সেই তিয়াসা মেটা এমন মানুষ দিলি না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। কি করবে বলো? তুমি কি করছো বলো? আমি কি করছি মানে? থাক, মনে করে দিতে চাই না। ধন্যবাদ। ও, বাবা মুক্তি পেয়েছে জানো? তাই নাকি? বাবা আমাদের নতুন ঠিকানা জানে। সেদিন এসেছিল। কি বললো? আমাকে জেলে ঢোকাবে। বুড়ো বাঘ। বাবা এখন যে বাড়িতে আছে ওখানে মিলি থাকে। তো মিলি যদি আমাদের গতিবিধি বা কোনো কিছু বাবাকে বলে দেয়, তাহলে ওকে নিয়ে এসো। বিয়ে না করে? টেকনিক্যালি ব্যাপারটা একটু কেমন দেখা না? কি বলতে চাও তুমি? আমি বলছিলাম যে তুমি ওকে এনে কটা দিন এখানে রাখো। উই শুড রান দ্য রিস্ক। We should not. তুমি? বক্তৃতা শুনছিলাম। He's damn good. আমি খারাপ কিছু বলিনি। অর্ক, ওই ভয় তুমি আমাকে দেখিও না। মিলি যদি তোমার বাবাকে কিছু বলেও দেয়, সে দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। মিলির ব্যাপারটা তোমার। কেন, সেদিন ওর বাবার সাথে কি কথা হয়েছে শোনোনি? উনি তো রাজি হননি। হয়নি, হবে। ডোন্ট বি অপটিমিস্ট।
না হলে কিচ্ছু যায় আসে না। কেন? কারণ ওনার সময় ঘনিয়ে এসেছে। মনে রেখো, উনি কিন্তু একজন পুলিশ অফিসার। রিটায়ার্ড পুলিশ অফিসার। এনিওয়ে, বাদ দাও। রত্না, একটা গান শোনাও। কি হলো, শোনাও। তুমি আমার প্রথম সকাল। না 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 না, এইটা না, একটু আগে যেটা গেয়েছো। তুমি এটা শুনলে কেমন করে? তুমি কি আমার ঘরে আড়ি পেতেছ? মানে? না মানে ক্যামেরা, মাইক্রোফোন এই জাতীয় কিছু? টেলিপ্যাথি।